গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেলন লাভার নূরজাহান। ঈদের ব্লগ তো দেখছেন, আর ঈদ বলতেই মানে ঘোরাঘুরি। এখন আজকে আমরা ঈদের পরের দিন ঘুরতে যাচ্ছি। ফুল ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে আমরা কত জায়গায় ঘুরলাম, কি কি করলাম। আর আমরা জার্নিটা শুরু করছি সকাল 10টা বাজে। দেখতে দেখতে আমরা ফার্স্ট লোকেশনে চলে আসছি। এটা 100 ফিটের একটা পার্ক। পার্কটা অনেক সুন্দর, অনেক ছোটোর ভিতর। আপনারা ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন পার্কের ভিউ কেমন। পার্কে ঢুকেই একটা সুন্দর একটা ঝর্ণা দেখা যেতেছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর আমরা ফ্যামিলি পিক তুললাম। এখন আমরা এবং আপনারা মিলে পুরো পার্কটা ঘুরে দেখবো। পার্কের এখানে একটা লেক ছিল, অনেক সুন্দর ছিল। লেকের কাছে আমি এখন যাচ্ছি, আপনাদের লেকটা দেখাই। লেকটা ছোটোর ভিতর আমার কাছে অনেক ভালো লাগছে এবং ভিউ অনেক সুন্দর ছিল ওই দিনের। আর আশেপাশের পরিবেশটা তো সবুজ ছিল। তারপর আমি আরও পার্কটা হেঁটে হেঁটে দেখলাম। পার্কটা আমার কাছে ছোটোর ভিতর অনেক ভালো লাগছে এবং অনেক সবুজ গাছপালা দিয়ে ভরা ছিল। তারপর আমি আমার 2 ছোটো বোনকে রাইডে তুলে দিলাম এবং রাইডটাও প্রথমে আস্তে আস্তে চললো, পরে এটা অনেক জোরে চলছে। এটা ওরা দুজনেই এনজয় করছে, আমরা আর কেউ এটাতে উঠি নাই। এখন আমরা চলে আসলাম আমাদের এনজয়মেন্টে। প্রথমে আমার 2 ভাই এটা করছে, তারপর আমরা 2 বোন করেছি। এইখানে কিছুক্ষণ দুষ্টামি করতে করতে পরে আমরা 4 ভাই বোন একসাথে একটা রাইডে উঠলাম। এটা তো মানে ওয়ার্ল্ড বেস্ট রাইড, এটা সব পার্কেই থাকে। এটা আমার অনেক ভালো লাগে, অনেক ফেভারিট। আমরাও এটা তো অনেক এনজয় করতেছিলাম। এখানে একটা মিউজিক ছিল, ডুবেছি আমি তোমার চোখে। এই গানটা আমাদের প্রচুর ভালো লাগে, সব মিলে আমাদের কাছে অনেক ভালো লাগছিল। এখানে আমরা 4 ভাই বোনে অনেক এনজয় করছিলাম, আর কেউ ছিল না। পার্কটা অনেক গ্রিন ছিল। তারপর আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম দেখে একটু হাঁটাহাঁটি করে পার্ক দেখতেছিলাম। এটা পার্কের বেস্ট জায়গা যেখানে। তারপর আমি একটু আপেলও খেতেছিলাম কারণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এই যে গাছ, এটা বাংলাদেশে হয় না। তারপরে ওই পার্কে কীভাবে আসে আমি জানি না। তারপরে আমরা এই পার্কের রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টের এখান থেকে একটা লেক দেখা যায়, যেটা অনেক সুন্দর। আমি আর আমার 2 ভাই একটু খাওয়া দাওয়া দেখতে দেখতে এই পার্কটা আমাদের ঘোরা শেষ। এখন আমরা আমাদের নেক্সট লোকেশনে যাচ্ছি। আর যাওয়ার সময় আমরা 300 ফিট ইউজ করতেছিলাম। সেইখানে মানে দেখাই যেতেছে যে বৃষ্টি হবে। তারপর আমরা অনেক জঙ্গল, অনেক পাহাড় পর্বত পার হয়ে 300 ফিটের দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম। কিন্তু আমরা আমাদের রাস্তাটা হারিয়ে ফেলছিলাম, তাই আমরা বুঝতেছিলাম না কই এসে পড়েছি। এই জায়গাটা আমার কাছে অনেক জোশ লাগছে, একটা মানে ভয়ানক। তারপরে 300 ফিট আস্তে আস্তে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বৃষ্টি তো আমার ফেভারিট, বৃষ্টি দেখে আর কিছু বলার নেই। মাশাআল্লাহ এত জোশ ছিল। আমার বাবার সাথে ছিল, নাহলে আমরা সবাই বৃষ্টিতে ভিজতে চাইছিলাম, কিন্তু ভয় নাই। এই ভিউ দেখতে কার না ভালো লাগে ভাই, এত সুন্দর ছিল। 300 ফিটের রাস্তা, বৃষ্টি, গাড়ি, মিউজিক সব মিলে অনেক জোশ ছিল। পার্কটা ঘুরেও আমাদের অনেক মন ভালো লাগছে এবং আমাদের নেক্সট লোকেশনে আমরা এখন যাচ্ছি। তারপর বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। তারপরেও ভালো লাগতেছিল যে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আমরা একটা পারফেক্ট দিনে আসছি। আমরা দোয়া করতেছিলাম যে আমরা যখন সুইমিং করব তখন যেন বৃষ্টিটা হয়, কিন্তু হয় নাই বৃষ্টিটা। এর তো আমরা চলে এসেছি শুভঙ্গ গ্রামে। এটা নারায়ণগঞ্জে একটা পার্ক, এটাও অনেক ভালো। আমি রিভিউ দেখছি তাই বললাম, এখনও তো ঢুকি নেই, কীভাবে জানবো যে ভালো কিনা খারাপ। তারপরে আমরা সবাই, আমার ভাইয়া টিকিট কাটতে গেছে আর আমরা টিকিট কাউন্টারের দিকে মানে যাচ্ছি। এখন আমরা সবাই আশা করতেছি পার্কটা ভালো হবে, দেখা যাক। পরে এই যে আমরা সুইমিং করার এক্সাইটেড লাকেজ নিয়ে আসছি। এখন আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি। ভিতরে যাওয়ার ইয়েটা আমার কাছে পুরো এয়ারপোর্টের মতো লাগছে। আর লাকেজ নিয়ে একটা মানে আলাদাই ভাইব পেতেছিলাম। এ তো আমার ছোটো ভাই এখন লাকেজটা টানতেছে, আমি টানতে টানতে হেরান হয়ে গেছি। ঢোকার পর আল্লাহ এত জোস ভিউ, আমরা ছবি না তুলে পারলামই না। তারপর ফ্যামিলি পিক তোলা শুরু করলাম। এখন আমরা আর কোনো রাইডে উঠি নাই, ডাইরেক্ট আমরা সুইমিং পুলে চলে গেছি। সুইমিং পুলটা অনেক সুন্দর ছিল। সুইমিং পুলটার লেগের ভিতর একটা পুল ছিল, দেখে আমার কাছে অনেক জোশ লাগতেছিল। টানা 1-2 ঘন্টা সুইমিং পুলে মজা করার পর আমাদের এই পার্কে ঘোরাঘুরি শেষ হয়। এই পার্কে বাচ্চাদের জন্য সুইমিংয়ের একটা জায়গা ছিল, যেখানে স্লিপার টিপার ছিল, কিন্তু আমরা এনজয়মেন্ট করতে করতে আর কোনো ভিডিও করতে পারি নাই। অনেক ক্ষুধা লাগছে, তাই আমরা 300 ফিটে নীলাবাজার দুপুরের খাবারটা খাওয়ার জন্য এসে আমরা বাংলাদেশ সব ধরনের খাবার অর্ডার করলাম, কারণ গরুর গোশত খেতে খেতে বোরিং হয়ে গেছে। এখন একটু ভাবলাম ভর্তা, মাছ এগুলো খাওয়া যাক। পেট আর মন ভরে খাওয়ার পর আমরা ভাবলাম আরও ঘোরাঘুরি করা যাক। তাই আমরা হাতে যে লেকে এসেছি, আমরা কিন্তু গাড়ি থেকে নামি নেই, এমনি ঘুরে দেখছি, কারণ ওইখানে দেখার মতো কিচ্ছুই নেই, শুধুই লেকটা অনেক সুন্দর ছিল, ভালোও লাগতেছিল। ভিউটা অনেক জোশ ছিল। লেকে চারদিক ঘুরে ঘুরে দেখলাম, দেখে ভাবতেছি যে নেক্সট কই যাওয়া যায়, এটা নিয়ে প্ল্যানিং করতেছিলাম গাড়িতে বসে বসেই, আর নামা হয় নাই। তারপরে আমরা শাহবাগ গেলাম, যেখান থেকে ঢাকার সব জায়গায় ফুল যায়। আমার বাবা বলতেছিল হ্যাঁ এখান থেকে সব জায়গায় ফুল যায় এই জায়গায়। আর এই জায়গায় আসলেই অনেক সুন্দর ছিল ফুলগুলা। আমরা একটা ফুল কিনতে চাইছিলাম, কিন্তু ফুল নষ্ট হয়ে যাবে এই টেনশন আর কিনে নেব।
এরপরে ভাবলাম চলো ঢাকা ইউনিভার্সিটি ঘুরে আসা যাক। এরপর আমরা চলে আসলাম টিএসসিতে। এসে ভাই অনেক ওই দিনের ভিউ আল্লাহই জানে এত সুন্দর ছিল মাশাআল্লাহ। পরে আমরা প্রথমে এখানে একটু ছবি তুললাম, তারপর মধুর ক্যান্টিন গেলাম। ক্যান্টিনে গিয়ে ভাবতেছিলাম কি খাওয়া যায়, এটা নিয়েই বসে বসে ডিসকাশন। তারপর ফ্যামিলি পিক তুললাম। ফ্যামিলি পিক না তুললে তো ঘোরাঘুরি মজাই হয় না। তারপর আমরা পাটি সাপটা খাইছি, চা খাইছি, আর অনেক কিছু খাইছি। এই যে আমার একমাত্র ভাই যেখানে যে আমাদের বোনদের জন্য ফুল ছিঁড়া নিয়েই আসে, ফুল ছিঁড়া দেবেই। আর এটা হলো কদম ফুল ছিঁড়ে দিছে, আর কদম ফুল আমার অনেক ভালো লাগে, তাই আমার অনেক ভালো লাগতেছিল ফুলগুলো নিয়ে। পরে আমি যতক্ষণ ঘুরছি কদম ফুলগুলো হাতে নিয়েই ছিলাম। তারপরে আমরা ভাবলাম আরও একটু ঘোরাঘুরি করা যাক। তারপরে আমরা চলে আসলাম সংসদে। ওইখানে এসে আরও জোস ভিউ ছিল। সংসদটা আশেপাশে হাইটে হাইটে দেখতেছিলাম, এমনি কিছু করার ছিল না তাই। তারপরে এখান থেকে আপনাদের একটু ভালো করে দেখাইলাম। তারপর আর একটু ছবি টবি তুললাম। তারপর বাসায় চলে যাব ভাবতেছি। তারপরে ভাবলাম একটু হেঁটে দেখে যাই। ভিউটা অনেক সুন্দর ছিল। ওই দিন পিঙ্ক কালার হয়েছিল আকাশ, আর আমিও পিঙ্ক কালার ড্রেস পরতেছিলাম। অনেক খুশি ছিলাম অনেক সুন্দর একটা ভিউ পাওয়ার জন্য। থ্যাংক ইউ আল্লাহ। আমি কোনো ইউটিউবারও না, কোনো ভয়েসারও না, তারপর আমি এই ভিডিওতে ভয়েস দিলাম। কেমন লাগলো জানাবেন। আর এখানে ভিডিওটা শেষ। বাই বাই, আল্লাহ হাফেজ।